সেই ফাইলের ধুলোটাও ঝাড়া হয়নি। গত 2 বছর ধরে আমরা রাস্তাতেই আছি, আমরা রাস্তা থেকে উঠি, তদন্তের কোনো বলবার মতো অগ্রগতি কিছু হচ্ছে আমরা দেখছি না। এখানে এনকাউন্টার কালচার চালু হয়ে গেছে, কিন্তু আমরা তো তা চাই না। চিরকালই শাসক দলের যারা দাবেদার তারা আলাদা মিছিল করে এসছে, ভাগ করবার করেছে, ওরাও করছে। দু বছর আগে যে দাবিটা রাস্তায় নামতে রাজনীতি, সেই দাবিতে রাস্তায় নামতে হচ্ছে। 2 বছর ধরে আমরা 2 বছর পরে নামছি এটা বিষয় না। গত 2 বছর ধরে আমরা রাস্তাতেই আছি, আমরা রাস্তা থেকে উঠিনি। তার কারণ হচ্ছে যে বিচার অধরা ছিল। গত আমলেও সরকার বদলেছে, কিন্তু এখনো বিচার অধরা। আগের আমলে সিবিআই বলতো যে রাজ্য সরকারের সহযোগিতা পাচ্ছি না, এখন ডাবল ইঞ্জিন সরকার, সেই অভিযোগ সেই অজুহাত আর ধোপে টেকে না। কিন্তু তা সত্ত্বেও হচ্ছে তদন্তের কোনো বলবার মতো অগ্রগতি কিছু হচ্ছে আমরা দেখছি না। এবং ফলপ্রসূ তদন্ত যদি না হয়, সাপ্লিমেন্টারি চার্জশিট যদি জমা না পড়ে, তাহলে বুঝবো যে বড় বড় আওয়াজ যারা দিয়েছিলেন, দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসে বলেছিলেন যে হচ্ছে ফাইল খোলা হবে ইত্যাদি, সেই ফাইলের ধুলোটাও ঝাড়া হয়নি। এবং হচ্ছে যে আজকে অভয়ের পরিবার, আমরা শুধু না, অভয়ের পরিবার যারা হচ্ছে যে শিবির বদল করে ওই শাসকের শিবিরে গেছেন, তারাও কিন্তু বলছেন একই কথা। তারাও সিবিআই এর ভূমিকায় সন্তুষ্ট নয়, তারাও তদন্তের অগ্রগতিতে সন্তুষ্ট নয়। অর্থাৎ হচ্ছে যে এটা বোঝাই যাচ্ছে যে বাংলার মানুষ, দেশের মানুষকে যারা বিচারের জন্য হচ্ছে সরব হয়েছিলেন, তারা কেউই কিন্তু সন্তুষ্ট হতে পারছে না। যে হচ্ছে এই বিচারের নামে কয়েকটা বড় বড় কথা বলা, সকালে জমা বিকালে খরচ, এইসব কিসব বলছে, যে হচ্ছে মানে যেটা বর্বরতার এক শেষ। কারণ হচ্ছে কোনো সভ্য দেশ এরকম হতে পারে না যে বিচার বিভাগকে অন্ধকারে রেখে, পুলিশকে অন্ধকারে রেখে হচ্ছে যে মুখ্যমন্ত্রী যাকে বলে দিলেন যে একে ধরো আর একে গুলি মারো, এটা হচ্ছে যে কোনো সভ্য দেশের আইন হতে পারে না। এটা হচ্ছে যে মধ্যযুগীয় আইন, সেই আইনের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে এনকাউন্টার কালচার চালু হয়ে গেছে, কিন্তু আমরা তো তা চাই না। পশ্চিমবাংলায় যদি দেখেন, অভয়ের ঘটনার পর থেকে আজকে অবধি বহু মহিলা, এমনকি নতুন সরকারের আমলেও শিশুকন্যা থেকে শুরু করে বিভিন্ন বয়সী মহিলা তারা আক্রান্ত হয়েছেন, তারা নির্যাতিতা হয়েছেন, তাদের বিচার হচ্ছে না, প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে না। উল্টে আগের আমলেও দেখা গেছে আমরা যারা অভয়ের বিচার চেয়ে রাস্তায় নেমেছি, তখন হচ্ছে যে আমাদেরকে বদলি করা হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এখনো বারুইপুরে দেখলাম যারা প্রতিবাদ করতে যাচ্ছেন তাদেরকেই মিথ্যা মামলা ধরা হচ্ছে। তাহলে বদল কি হলো? আগের আমলে যাদের নামে আমরা দুর্নীতির অভিযোগ করতাম, তার এখন দেখছি তারাই গিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সাথে বসে পায়েস খাচ্ছেন, কেক পেস্ট্রি খাচ্ছেন। তাহলে বদল আর কি হলো? যে পশ্চিমবাংলার মানুষ, মা বোনেরা, মহিলারা, নাগরিকরা, শ্রমিক, কৃষকরা, চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা, মধ্যবিত্ত, চাকুরিজীবীরা, সরকারি কর্মীরা, অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই, বরং এখন দেখা যাচ্ছে যে নতুন সরকার এসে হচ্ছে যে হকার তুলে দিচ্ছে, বিকল্প ব্যবস্থা না করে হচ্ছে যে বস্তি উচ্ছেদ করে দিচ্ছেন। ফলে হচ্ছে যে আক্রমণ আরো তীব্র। এবং মুখ্যমন্ত্রী তিনি তো বললেন যে ফাইল খুলেছে, ইতিমধ্যে কয়েকজনকে সাসপেন্ড করেছেন যে সকল পুলিশ অফিসাররা ছিল। 3 মাসে এসেই তো 3 জনকে সাসপেন্ড করেছেন, 3 মাস পেরিয়ে গেল, কিন্তু সিবিআই তাদের বিরুদ্ধে কি তথ্য প্রমাণ পেল সেটা তো এখনো আদালতে পেশ করছে না। ফলে এই সাসপেনশনে কি অর্থাৎ মানে তারা যদি কোর্টে যান, তাহলে এই সাসপেনশন পিরিয়ডের বেতনটাও তারা ফেরত পেয়ে যাবেন। সাসপেনশন কোনো শাস্তি নয়, তদন্তের জন্য সাময়িকভাবে বরখাস্ত করা। কিন্তু সাময়িকভাবে বরখাস্ত করে তদন্ত সাপেক্ষে যদি দোষী প্রমাণিত হয়, তাহলে তাদের উপযুক্ত যে শাস্তি বিচার বিভাগ দেবে, সেইটার জন্য আমরা তাকিয়ে আছি। মা বাবা যে রাজনৈতিক ভাবে তারা একটা দলে এলেন এবং বিধায়কের টিকিট পেলেন, আমরা দেখেছিলাম, জিতলেনও, মানে তারপরেও উনি বলছেন যে ঠিকভাবে তদন্ত হচ্ছে না। ওনার কি রাজনৈতিকে যাওয়া বা রাজনীতির সিদ্ধান্ত নেওয়াটা ভুল হয়েছে? দেখুন, ওনারা মনে করেছেন ওখানে গেলে বিচার পাবেন, হয়তো শাসক দলের হলে সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই। কিন্তু এখন তো ওনারাও বলতে বাধ্য হচ্ছেন যে হচ্ছে যে বিচার হয়নি, বিচার হচ্ছে না। ফলে হচ্ছে যে তখন যারা এসে বলেছিলেন অভয়া কাণ্ড নিয়ে বাংলার প্রতিটি ঘরের মানুষের যে সেন্টিমেন্ট, সেইটাকে কাজে লাগিয়ে কেউ হয়তো কিছু নিজেদের গুছিয়ে নিতে পেরেছে, কিন্তু বিচার আসলে হয়নি, সেটা আমরাও বলছি, অভয়ার মা বাবাও বলছেন। আমরা এর আগে দেখতাম যে মিছিল হতো আপনাদের বা র্যালি বা প্রতিবাদ যেখানে দেখা যেত, সভা হতো, সেখানে আপনারা সকলে একত্রিত হয়ে একসঙ্গে করতেন। আজকে আপনাদের তরফ থেকে একটা করা হচ্ছে এবং অনিকেত মাহাতো তিনি আরো একটি করছেন, এই বিষয়টা কি? এই যারা হচ্ছে শাসক দলের তাবেদারি করে তারা আলাদা করবে, তারা একসাথে না গিয়ে চিরকালই হয়ে এসছে। চিরকালই শাসক দলের যারা তাবেদার তারা আলাদা মিছিল করে এসছে, ভাগ করবার করেছে, ওরাও করছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।